আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, তিনি তোমাদেরকে উত্তম জীবন দেবেন। তাহলে প্রশ্ন হলো, তওবা করলে আসলে কী উপকার পাওয়া যায়? আজ জানব তওবার 6টি অবাক করা উপকার। নিজের অজান্তে মানুষ কত ধরনের পাপ করে ফেলে। পাপ থেকে পবিত্র হতে হলে আল্লাহর কাছে তওবার বিকল্প কিছুই নেই। বান্দার তওবা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল। তওবার বিশেষ 6টি ফায়দা আছে, এখানে তা উল্লেখ করা হলো। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসুন সেই 6টি ফায়দা কী কী আজ তা জানব। নাম্বার 1, গুনাহ মাফ হয়। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, এবং তিনি নিজ বান্দাদের তওবা কবুল করেন ও গুনাহগুলা ক্ষমা করে দেন। আর তোমরা যা কিছু করো তা তিনিই জানেন। তওবা এবং গুনাহ মাফের দৃষ্টান্ত অনেকটা এভাবে দেওয়া যায়। বর্তমান বাজারে লোমনাশক কিছু ক্রিম পাওয়া যায়, এগুলা ব্যবহারের পর মুহূর্তেই শরীরের সব লোম ঝরে যায়। গুনাহ করে ফেলার পর তওবার দৃষ্টান্ত অনেকটাই সেই লোমনাশক ক্রিমের মতো। তওবা ঠিকমতো একইভাবে গুনাহমুক্ত করে মানুষকে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারীর ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, মানুষ মাত্রই গুনাহগার, অপরাধী, আর গুনাহগারদের মধ্যে তওবাকারী উত্তম। যে বান্দা খাঁটি মনে আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দেবেন। নাম্বার 2, সফলতা লাভ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যেন তোমরা সফলতা অর্জন করো। নাম্বার 3, পাপ নেকিতে পরিবর্তন হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তবে কেউ তওবা করলে, ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের পাপরাশিকে পুণ্য দ্বারায় পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। নাম্বার 4, উত্তম জীবন উপভোগ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তার কাছে তওবা করো, তিনি তোমাদেরকে এক নির্ধারিত কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন। নাম্বার 5, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তারই কাছে তওবা করো, তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। নাম্বার 6, আল্লাহ তাআলা ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ এমন ব্যক্তিদের ভালোবাসেন যারা তার কাছে বেশি বেশি তওবা করে। কোরআন ও হাদিসে বর্ণিত এই ফজিলত লাভে সবার উচিত বেশি বেশি তওবা করা। সবচেয়ে ছোট দোয়া আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই আস্তাগফিরুল্লাহ আমরা উঠতে বসতে সবসময় মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ লেগেই থাকবে। আল্লাহ তাআলা সকলকেই এটা বুঝার তৌফিক দান করুন। মৃত্যুর আগে যদি একটা দরজা খোলা থাকে, সেটাই তওবার দরজা। জানি না কাল আমরা বেঁচে থাকবো কিনা, তাই আজ তওবা করি। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন, আমিন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।